সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। এরপর শঙ্কা ছিল সিরিজ খোয়ানোর। তবে সেই শঙ্কাকে সত্যি করে এক ম্যাচ আগেই সিরিজ হারল বাংলাদেশ। দারুণ খবর, চমৎকার খেলা, অসাধারণ বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে 6 রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে জোড়াতালি দিয়ে গড়া দল যুক্তরাষ্ট্র। চলুন জেনে নেই কিভাবে চমৎকারভাবে টাইগাররা সিরিজ হেরে বসল যুক্তরাষ্ট্রের কাছে। ইউএসের দারুণ ম্যাচিওর ব্যাটিং প্রদর্শনী। বৃহস্পতিবার হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস হেরে ব্যাট করতে নেমে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 144 রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। দারুণ প্রত্যয়ী এবং গোছানো ব্যাটিং করে দলটি। যদিও শেষের দিকে এসে দ্রুত উইকেট হারাতে থাকে, কিন্তু একসময় 16 ওভার পর্যন্ত মাত্র 2 উইকেট হারিয়ে তাদের রান ছিল 104। বলা যায় কৌশলী এবং ধীরস্থিরভাবে ব্যাটিং পরিকল্পনা সাজায় ইউএসএ। খুব বেশি তাড়াহুড়ো করতে গিয়ে 100 রানের নিচে বুকড হয়ে যাওয়ার মতো আনাড়ি ব্যাটিং করেনি দলটি। দলের পক্ষে মোনাং প্যাটেল 38 বলে 42 ও অ্যারন জন্স করেন 34 বলে 35 রান। সৌম্যর আসা যাওয়া আর জমিদারি আপ্যায়ন। 145 রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান সৌম্য। সৌম্য যেন বাংলাদেশ দলের এক জমিদার। দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ জমিদারি আপ্যায়ন পাচ্ছেন তিনি। অসংখ্য সুযোগ হেলায় হারাচ্ছেন, আর বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও রেদার্সে তাকে সুযোগ দিয়েই যাচ্ছেন। পৃথিবীতে মনে হয় একমাত্র ব্যাটসম্যান যে বছরের পর বছর সুযোগ পেয়ে মাঝে সাঝে 2-1টা ইনিংস ভালো খেলে শিশু সুলভ ভঙ্গিতে উইকেট বিলিয়ে দিয়ে আসছে দিনের পর দিন। গতকালকের ম্যাচে স্ট্রেট ড্রাইভ খেলতে গিয়ে বোলারকে ক্যাচ দেন সৌম্য সরকার। এরপর অধিনায়ক নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামলে দেওয়ার চেষ্টা করেন তরুণ তানজিদ হাসান তামিম। 29 রানের জুটি গড়েন তানজিদ, তামিম ও শান্ত। তবে দলীয় 30 রানে ফের উইকেট হারায় বাংলাদেশ। 15 বলে 19 রান করে বোল্ড আউট হন তানজিদ, তামিম। অধিনায়ক শান্তর টেইল এন্ডার সুলভ রান আউট। তানজিদ, তামিমের পর ক্রিজে আসা তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত। 48 রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় 78 রানে বলা যায় নিজের উইকেট ছুঁড়ে দিয়ে আসেন শান্ত। ব্যক্তিগত 14 রানের সময়ে শান্ত একবার রান আউট হতে বসেছিলেন। চমৎকারভাবে ডাইভ দিয়ে যদিও নিজের উইকেটটি রক্ষা করতে পেরেছিলেন তখন, তবে এবার আর পারলেন না। তাওহিদ হৃদয় একটা বল ডিফেন্স করে ক্রিজেই দাঁড়িয়েছিলেন, কিন্তু শান্ত এক পাগলাটে দৌড় শুরু করেন অসম্ভব এবং অপ্রয়োজনীয় একটি সিঙ্গেল নেওয়ার জন্য। ফলাফল দৃষ্টিকটু রান আউট হন শান্ত। 34 বলে মাত্র 36 রান করেন তিনি। শান্তর বিদায়ের পরই সাজঘরে ফিরে যান তাওহিদ হৃদয়। দলীয় 92 রানে 21 বলে 25 রান করেন তিনি। এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদও। 4 বলে মাত্র 3 রান করে আউট হয়ে যান তিনি। লোয়ার মিডল অর্ডারেও কেউ দায়িত্ব নিতে পারেনি। এরপর দ্রুতই 3 উইকেট হারায় বাংলাদেশ। জাকের আলী অনেক 5 বলে 4, সাকিব আল হাসান 23 বলে 30 ও তানজিম সাকিব রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরে যান। যতক্ষণ ক্রিজে সাকিব ছিলেন মনে হচ্ছিল বাংলাদেশ সহজেই জয়ের বন্দরে পৌঁছে যাবে। 125 রানের মধ্যে 8 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। এরপর দলীয় 132 রানে 4 বলে 1 রান করে আউট হন শরীফুল ইসলাম। শেষ ব্যাটার হিসেবে রিশাদ আউট হলে 19 ওভার 3 বলে মাত্র 138 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পক্ষে আলী খান নেন 3 উইকেট। এর আগের দিনই ক্রিকবাজের সঙ্গে এক সাক্ষাৎকারে এই বোলার আলী খান বলেছিলেন, যুক্তরাষ্ট্র দলকে কেউ যেন ছোটখাটো দল না ভাবে। এমন যেন না ভাবে যে যুক্তরাষ্ট্রের সাথে খেললেই একটা ম্যাচ ওয়াকওভার পেয়ে যাবে অন্য কোনো দল। আগের দিন নিজের বলা কথাটাই গতকাল বল হাতে প্রমাণ করে দিলেন এই আলী খান। নিজেরাই নিজেদের টেনে নামাচ্ছি, ভক্তদের মুখেও মাখছি চুনকালি। নিজেদের নিচে নামাতে নামাতে তলানিতে নিয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দল। বিপিএলে যেভাবে জানপ্রাণ দিয়ে লড়ে, এই প্লেয়াররাই জাতীয় দলের খেলা খেলতে গেলে যেন চেনা যায় না। তাদের সেরকম কমিটমেন্ট আর চোখে পড়ে না। এটা কিভাবে একটা দেশের জাতীয় দল হয়? ভক্তদের মুখে মেখে দিল তারা চুনকালি। যদিও প্রেস কনফারেন্সে তাদের ড্যাম কেয়ার ভাব দেখলে মনে হয় এসব লজ্জার হারে তাদের বিন্দুমাত্র অনুশোচনা আছে বলে মনে হয় না। নিশ্চিতভাবেই বলা যায় এভাবে চলতে থাকলে একসময় বাংলাদেশ ও কেনিয়ার মতো
হারিয়ে যাবে ক্রিকেট বিশ্বের মানচিত্র থেকে।